এখানকার ভিউ খুব সুন্দর, তো আপনারা চলে আসুন যারা যারা এখনও আসেননি। তো দেখুন এখানে কিন্তু অনেক বানর আসে এবং অনেকে ঘুরতে এসেছে। তো দেখুন বানরের সাথে গাইস বাগরাকোটের ব্রিজের অবস্থা প্রচুর খারাপ, দেখো রাস্তা ভেঙে গেছে বাগরাকোটের। ঠিক আছে, বাগরাকোটের মানে রাস্তাটা এতটা খারাপ হবে আমি কখনো ভাবিনি। আগে দেখেছিলাম ভিডিও, তো আমি বিশ্বাস করিনি। তো আজকে গিয়ে দেখলাম যে রাস্তার অবস্থা খুবই খারাপ। তোমরা যদিও যাও খুব সাবধানে যাবা রাস্তার মানে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি ঘুরতে পাহাড়ে, আর তোমাদেরকেও নিয়ে যাব সাথে। তো চলো তোমাদের সাথে দেখা হবে সেটা পাহাড়ে গিয়ে। আর তোমাদেরকে বলে দিই, আমাদের বাড়ি থেকে মানে রাস্তায় বেরোলে পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে, তার জন্য বাড়িতে আর বসে থাকতে ইচ্ছে করে না। তাই ভাবলাম যে একটু পাহাড়ে ঘুরে আসি। দাদা আর আমি যাবো, আর কে কে যাবে জানি না। তো গাইস দেখা হচ্ছে বাড়ি গিয়ে, যখন যাব তখন। সেটা গাইস যে আমি রেডি। তো ওই যে আমরা বেরিয়ে পড়লাম, এখন আমরা যাচ্ছি। আর এদিকে আমি। তো গাইস তোমরা রাস্তার ভিউটা তোমরা শুধু দেখো। আমরা এখানে দাঁড়ালাম, তার কারণ হচ্ছে যে এখানে আর্মির ক্যাম্পটা আছে। আমি দাদাকে বললাম যে একটু দাঁড়াও, ক্যাম্পটা আগে দেখি। রাস্তা থেকে দেখা যাচ্ছে গাড়িগুলো, ওইদিকে দেখো আসছে। আমি ক্যামেরাটা জুম করতেছি, তোমরা দেখো গাড়িগুলো দেখতে যা লাগে আর্মির, তাই একটু ভিডিও করলাম, এখানে দাঁড়িয়ে এলাম। আর এগুলো রিয়েলি দেখতে না সত্যি খুব সুন্দর লাগে। এদিকে আমি আর আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, এখান থেকে এবার রওনা দিব। তো চলো দেখা। আর আমরা সবার প্রথমে এলাম এই যে গুলমা মন্দিরের গেটের সামনে। এখন আমরা ভেতরে যাব। তো চলো ভেতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলো। আর এই যে আমরা ভেতরে চলে আসলাম। ভেতরে দেখো ভিউটা জাস্ট এত সুন্দর যে কি বলবো। আমি প্রথমবার গেলাম, তো দেখতে বেশ ভালোই লাগলো। আর মন্দিরটা যতটা ছোট দেখতে লাগে এতটা না, কিন্তু ভেতরে অনেক বড় এই মন্দিরটা। তোমরা আসো, ঘুরে যাও, অনেক সুন্দর, ভালো লাগলো। প্রথমবার আসলাম আমি, খুব সুন্দর লাগলো সত্যি। এইগুলো জায়গা ঘোরার মানে অনেক সুন্দর। যেটা মন্দিরের সামনের ভিউটা দেখো গাইস, কি সুন্দর যা লাগতেছে। আর ওই যে পাহাড়টা এত সুন্দর লাগতেছে যে কি আর বলবো তোমাদেরকে। দেখো মন্দিরের উপরে এত সুন্দর মন্দির। আমি প্রথম গেলাম, তো আমাদেরকে এত ভালো লাগলো যে না কি বলবো গাইস তোমাদেরকে। এই যে দেখো এগুলো ঘোরানোর কি বলে নাম জানি না আমি। আর এই যে দেখো চারিদিকে ভিউটা মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে এগুলো জায়গা দেখতে। আর এগুলো মোবাইলে যতটা সুন্দর লাগে তার চেয়ে বাস্তবে গিয়ে দেখো তোমরা নিজের চোখে। এই যে আমার দাদা আর এদিকে আমি। তো গাইস যখন আমরা ভিতরে যাবো তোমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। চলো গাইস তোমাদেরকে ভিতরে নিয়ে যাই, তাহলে আমরা এখন ভিতরে যাচ্ছি গাইস। তো আমরা বুদ্ধ মন্দিরের ভিতরে চলে আসলাম। ওই যে দাদা ভিডিও ফটো তুলতেছে। আর এদিকে আমি মানে বুদ্ধ মন্দিরের ভিতরে গিয়ে কথা বলতে দিচ্ছিল না, কারণ ওখানে পুজো হচ্ছিল আর ভিড় ছিল না বেশি। তবে আমাদেরকে কথা বলতে দিল না, বলতে চুপচাপ করে গিয়ে দেখে চলে। তো আমরাও চুপচাপ করে গিয়ে ভিডিও বানিয়ে তো এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখানে মানে এসে খুবই ভালো লাগছে। এখানকার মানে মন্দিরটা বলার ভাষা নেই যে কীভাবে বলবো, এত সুন্দর দেখতে লাগছে না যে কি আর বলবো গাইস। আমি যেহেতু প্রথমবার গেলাম, তো মন্দিরটা বেশ ভালো লাগলো। আর এই মন্দিরটা দেখতে কিন্তু ছোট না গাইস, তোমরা যতটা ভাবতেছো খুবই বড়। তোমরা অবশ্যই গাইস ঘুরে যাও, মন্দিরটা খুব সুন্দর সত্যি বলতে, মানে খুবই ভালো লাগলো আমার। দেখি পরে ঘুরতে আসবো আবার আমি এখানে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। সোজা যাবো, যেহেতু আমরা অন্য জায়গায় যাবো, এখান থেকে সেভাবে যাবো, যার জন্য অনেকটা যেতে লাগবে। তাই আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। তো দেখা হচ্ছে পরে। বেঙ্গল সাফারি। তো গাইস এখান থেকে আমরা এখন সোজা চলে যাবো সেবকের ওইদিকে। বেঙ্গল সাফারিটা পারলাম, এখান থেকে সোজা চলে যাবো। তো গাইস দেখা হচ্ছে পরে। আর তোমরা রাস্তার ভিউটা দেখো। তো এখান থেকে রাস্তা মানে দেখতে পাচ্ছি পাহাড়টা, তাই ভিডিওটা বললাম যে পাহাড়ের ভিউটা দেখতে কি সুন্দর লাগতেছে নাকি তোমাদেরকে। বেশি ভালো লাগে দেখতে, বেশি এখন পাহাড় দেখতে আমার খুব ভালো লাগে। চলে আসলাম সেবকের কালী মন্দিরের এখানে মানে কালী মন্দিরের ভেতরে গেলাম। এই যে যাচ্ছি আমরা ভিতরে গিয়ে, ভিতরে গেলাম, দিয়ে আসলাম। আর এই যে ভিতরে কোনো ফটো এলাও নেই, ভিডিও এলাও নেই, তার জন্য বাইরে থেকে ভিডিওটা করতেছি। তো তোমরা ভিডিওটা দেখো, কেমন হচ্ছে বলবা, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেওয়া। আর এটা আমার মানে ব্লগ প্রথম কোথাও ঘুরতে যাওয়ার, সেজন্য কিছু জানি না, কিছু বলে দিও কমেন্টে।
এই যে কালী মন্দিরের ভিতরে যাচ্ছি, আর এগুলো সিঁড়িগুলো সত্যি অনেকগুলো সিঁড়ি, যেতে খুবই ভালো লাগছিল। যেহেতু আমি প্রথম আছি এই মন্দিরেও, মানে সেভাবেই প্রথম গেলাম। আর এই মন্দিরে যাওয়ার সময় মানে অনেক কিছু দেখলাম, যে এখানে একটা বান্দর ছিল, বান্দরটাকে দেখলাম। তারপরে মন্দিরে যেতে যেতে ভিউটা দেখতে যেতে তোমাদেরকে ভিউটা দেখাই, শেয়ার করি তোমাদের সঙ্গে। রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে, কি আর বলবো গাইস। তো তাও আর এদিকে কালী মন্দির থেকে নিচে যে পাহাড়ের রাস্তাটা আছে, যেখানে মন্দিরের ভিতরে যেহেতু ফটো ভিডিও এলাও ছিল না, তার জন্য বাইরে থেকে ভিডিওটা করে নিলাম। আর এই যে এখান থেকে এখানে একটা মন্দির দেখলাম, ভোলে বাবার মন্দির, তো ওখানে গেলাম আমরা। তারপরে ভোলে বাবার মন্দিরে যাচ্ছি। এই যে সিঁড়িগুলো, অনেকগুলো সিঁড়ি এই মন্দিরেও যেতে, সিঁড়িগুলো পার হতে না খুবই দাদা আমার ধরে চলে গেল, কী বলবো। আর আমি তো যেতে পারছি না, তাই আমি স্লো মোশনে মন্দিরে উঠতে দেখো গাছ কতগুলো সিঁড়ি উপর দিয়ে যেতে লাগে। আর এর দিকে দেখো আরও অনেকগুলো সিঁড়ি আছে, এগুলো সিঁড়ি মানে হিসাব করিনি, কিন্তু অনেকগুলো সিঁড়ি আমার মনে হয়। সেবক চলে আসছি, আর এখন এই যে শিব মন্দিরে আসলাম ভিতর দিয়ে। এখন এই যে বাইরের ভিউটা, শিব মন্দিরের থেকে বাইরে যে ভিউটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এখান থেকে গাছটার জন্য দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে দেখা যাচ্ছে। আর আমরা কত উপরে আছি, এই যে দেখো, এই যে শিব মন্দির, শিব মন্দির। গাইস, আমরা এখন সেবকেশ্বরী কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা ভিতরে গিয়েছিলাম আগে, তো তখন ফটোগুলো এলাও ছিল না, তো এখন তারপর মন্দিরের ভক্তি চুক্তি দিয়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম। এরপরে সোজা গিয়ে সেবকের ব্রিজে গিয়ে দাঁড়াবো। ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো গাছ দেখা হচ্ছে ওখানে গিয়ে সোজা সেবক ব্রিজে। তারপরে সোজা আমরা সেবকের ব্রিজে এখানে এসে দাঁড়ালাম। আর সামনে গাড়িটা রাখার পরে এই যে বান্দরটা চলে আসলাম। সেবকের ব্রিজের উপরে আছি, এই যে সেবকের ব্রিজ, ওইদিকে আমার দাদা। বেরিয়ে যাবো, এই যে দাদা দেখুন বাইরে এবাসের, এইদিকে এটা খুব সুন্দর। আজকে প্রথম আসলাম আমি সেবকে। এই দেখো, আমি যে আমার হেলমেট ব্যাপারটাকে নিয়ে আসছি, আমরা তো শুধু হেলমেটটা নিয়েই টপ করে যাচ্ছি। আজকে বেশি ভিড় নেই অবশ্য। ভিউ গেস, আকাশে খুব সুন্দর ভিউ আজকের। আমি হাঁটতেছি গাইস, শুধু ব্লগার, দাদা একটা ব্লগার। চলো তোমাদেরকে এই পাশে ভিউটা দেখাই, দাঁড়াও। হ্যাঁ, তো এখানে পুরো পাঁচ ফিটে আছে এখানে মনে হয়। সেবক ব্রিজে আছি আমরা, এদিকে বেরিয়েছি, ওইদিকে নদীটা দেখুন। এখানকার ভিউ খুব সুন্দর, তো আপনারা চলে আসুন যারা যারা এখনও আসেননি। তো দেখুন, এখানে কিন্তু অনেক বানর আসে, এবং অনেকে ঘুরতে এসেছে। তো দেখুন, বানরের সাথে আমরা মানুষ তুলে আসি। এই যে ফটো এখন বানর, আর গাছ তোমাদেরকে দেখাচ্ছি পাহাড়টা কি সুন্দর। তোমাদের সাথে ফটো দেখা হচ্ছে, অনেক ফটো তোলার পরও দাদার ফটো তুলেছি, সেই জন্য দাদা যাওয়ার সময় ফটো তুলে দাদা ফটো তুলতেছে ব্রিজের মধ্যে। তো গাছ, এখান থেকে আমরা বেরিয়ে এখন যাবো বাগড়াকোটে, তো দেখা হচ্ছে পরে। গাইস, বাগড়াকোটের ব্রিজের অবস্থা প্রচুর খারাপ, দেখো
রাস্তা ভেঙে গেছে বাগরাকোটের ঠিক আছে। বাগরাকোটের মানে রাস্তাটা এতটা খারাপ হবে আমি কখনো ভাবিনি। আগে দেখেছিলাম ভিডিও, তো আমি বিশ্বাস করিনি। তো আজকে গিয়ে দেখলাম যে রাস্তার অবস্থা খুবই খারাপ। তোমরা যদিও যাও খুব সাবধানে যাবা। রাস্তাটা প্রচুর নষ্ট হয়ে গেছে। শান্তির জায়গা। এই যে রাস্তার অবস্থা সত্যি প্রচুর খারাপ। বাগরাকোটের রাস্তা খুব খারাপ অবস্থা। রাস্তার অবস্থা প্রচুর খারাপ গাইস বাগরাকোটে। তো গাইস আমরা বাগরাকোটে আসলাম। বাগরাকোটে এসে ব্রিজের ওখানে গিয়ে ফটো তুলতে চাইলাম। তো এখানে পুলিশগুলো বলেছে ব্রিজের ওখানে যেতে দিল না, তাই আমরা এখানে ভিডিও করতেছি। আর আমরা এখন থেকে বেরোবে, তোমাদেরকে ব্রিজের ভিডিওটা দেখতে পাবো তোমরা। রাস্তা খুব খারাপ বাগরাকোটের। গ্লুপ সেতু, এই যে গ্লুপ সেতুর উপর থেকে যে ভিউটা সে লাগছে। কিন্তু একটাই খারাপ লাগলো যে আমাদেরকে ব্রিজের ওখানে গিয়ে ছবি তুলতে দিল না। ছবি তোলা নিষেধ বলে দিল পুলিশগুলো এখানে। এই যে বাগরাকোটের গ্লুপ সেতুর ব্রিজের উপরে যে ভিউটা দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে ভিউ। আর আমরা এখানে ভীষণ এখান থেকে সোজা বেরিয়ে গেলাম এখন। এই যে ভিউ। আর আমরা এখন চলে যাচ্ছি গাইস, টাটা। তোমাদের সাথে দেখা হবে সোজা বাড়ি গিয়ে। তারপরে সোজা আমরা গাছগুলো এসে কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে সোজা চলে গেলাম বাড়ি। তো গাইস আজকের ব্লগটা এখানেই। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে কমেন্টে। তো গাইস দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।